যেহেতু চলাফেরার জন্য এখন গাড়ি ঘোড়ার সীমিত চলাফেরা, বিভিন্ন ধরনের চেক করে বিভিন্ন ধরনের বিষয় আসে এখানে, তিনি মনে করেছেন যে আমার জন্য এটা সেফ, এটা করতেই পারি, আমি আমার ক্যাশ বহন করব, সেটা প্লেনে না ট্রেনে না হেলিকপ্টারে, এটা তার রাইট আছে তার। তিনি তো কোনো অন্যায় তিনি করেন নাই, কোনো ক্রিমিনাল অফেন্স না। আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে দ্রুত সময়ের মধ্যে এটা ছড়িয়ে দিল এবং এই টাকাটা আসলে হচ্ছে নির্বাচনের উদ্দেশ্যে ব্যবহার করার জন্য নিয়ে যাওয়া হয়েছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনী এটা শিওর হয়েছে কিনা, শিওর না হয়ে তারা যে কাজটা করলো এটা নির্বাচনের আমরা এই কথাটাও বলতে চাই যে এই কাজ যারা করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে উদ্দেশ্য প্রণোদিত, এই জন্য আমরা বলেছি যে আইন শৃঙ্খলার সাথে রিলেটেড একদল লোক, যেটা গতকালকে সিরাজগঞ্জ সদরে হয়েছে, আরো বিভিন্ন জায়গাতেগুলোতে হচ্ছে, একদল লোক ইন্টেনশনালি এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে। গিয়ে একজন লোক কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই, তিনি এখান বলেছেন তিনি একজন বয়স্ক লোক, সম্মানিত লোক, তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি, এরপরও এটাকে সাজানো মানেই হচ্ছে যে নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে তারা কোনো না কোনোভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে কাজগুলো তারা করেছেন। সবার কাছে দৃশ্যমান, সবার কাছে আকালমন্দ কে ইশারায় কাফি, আপনারা বুঝতে পারতেছেন কারা এই কাজগুলো করছেন, কারা ব্রিফিং করেন, কারা যান সবকিছু মিলে। আমরা সব জায়গাতেই এই বিষয়গুলো আমরা জানিয়েছি এবং জানাচ্ছি। জি, আমরা শেষ করতে পারি। এটা আমরা যথাসময় উনি বলবেন, ওটা ওনার ম্যাটার, উনি বলবেন, এটা কোনো অসুবিধা তো নাই। আমার পকেটে টাকা আছে, এখানে ধরলো যে আপনি কেন, আমাকে একজন সাংবাদিক বলতেছেন আমার গাড়ি আটকাইছে এই কি সময় আগে, তো বলছে আপনার গাড়িতে 2টা ল্যাপটপ কেন, বলে আমার 3টা, তাইলে আপনার অসুবিধা কি, আমার তো 3টাও লাগতে পারে। তো অদ্ভুত প্রশ্ন এটা। একজন দায়িত্বশীল সাংবাদিক আমাকে বলতেছেন যে আমাকে পুলিশ আটকাইছে, বলতেছে যে তুমি 2টা ল্যাপটপ ইউজ করতেছো, না 2টা না 5টা, এটা তো আমার ম্যাটার, এটা কি চুরির জিনিস? এটা এইভাবে অন্যায় কিছু কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রিলেটেড, এবং এরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছেন। আমরা তাদেরকে মনে করি যে তারা একটা পর্যায়ে তো চিহ্নিত হবেন এবং জনরুষে তারা পড়বেন, এই কাজ থেকে তাদের বেরিয়ে আসতে হবে। মনে হচ্ছে যে প্রশাসনের একটা অংশ যে কোনোভাবেই হোক, যে কোনো কারণেই হোক, তারা একদিকে হেলে পড়েছেন, একটা দলকে অন্যায়ভাবে অন্যায্যভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। আমরা এটাও স্পষ্ট ভাষায় বলতে চাই যে অতীতে গত 16.5 বছর যে ইলেকশনগুলো হয়েছে, 15.5-16 বছর, যারা এগুলা করেছেন তারা অন্যায় করেছিলেন, এই নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয় নাই, এবং যারা এই কাজের সাথে জড়িত ছিলেন গত 15.5-16 বছর ইলেকশনে, তাদেরকে জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে। এই নির্বাচনী কার্যক্রম এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, আমরা অনুরোধ জানাবো যে জনরোষের সামনে আপনাদেরকে একসময় পড়তে হতে পারে। কোনো অবস্থায় আপনারা আপনাদের নিরপেক্ষ অবস্থান থেকে আপনারা সরবেন না, আপনারা সঠিক এবং যথার্থ দায়িত্ব পালন করবেন। কোনো অবস্থায় যদি আপনারা এই ধরনের একপেশে ভূমিকা পালন করেন, তাইলে জনগণ আপনাদেরকে ছেড়ে দেবে না, জনতার আদালতে আপনাকে দাঁড়াতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আরেকটি ঘটনা বলতে চাই যে আমাদের একজন দায়িত্বশীল গতকালকে আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে, এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল, যেটি খুবই স্বাভাবিক। একজন মানুষ ব্যবসা করতে পারেন, তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে, যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটার বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে নিউজ করা হচ্ছে। ইতিমধ্যে তিনি একজন বয়স্ক লোক, একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের, তিনি অসুস্থ হয়ে পড়েছেন মেন্টালি, এই টর্চারের কারণে তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন, রংপুর হাসপাতালে তাকে নেওয়া হচ্ছে। আমরা খুবই দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী তার নীতি নির্ধারণ, তার কর্মপন্থা, তার কর্মসূচি এবং তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা সব সময় স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে আমরা ভূমিকা পালন করে থাকি। জামাত ইসলামীর নেতৃবৃন্দকে, জামাত ইসলামীকে বিতর্কিত করার জন্য এই ধরনের অপপ্রয়াস অতীতে হয়েছে। গত 28 তারিখ আমিরে জামাত যখন কুষ্টিয়া থেকে সফর আরম্ভ করেন, আপনারা খেয়াল করেছেন, তখন মেহেরপুর জেলা আমিরের গাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছে এই মর্মে একটা নিউজ দেওয়া হলো। পরে দেখা গেল 1 ঘন্টার মাথায় সেটা হচ্ছে বাঁশ ছিল, লাঠি ছিল, অথবা এই ধরনের ছিল যেগুলা কাজের জন্য নেওয়া হচ্ছে, অর্থাৎ সেখানে স্টেজের কাজের জন্য নেওয়া হচ্ছে, শাবল নেওয়া হচ্ছে, কুদাল নেওয়া হচ্ছে। 1 ঘন্টার মধ্যে
পরবর্তীতে তার গাড়ি দেখালো তিনিও গাড়িতে নেই, তার নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িতে এই জিনিসগুলো ছিল, কিন্তু বলা হলো যে অস্ত্র তিনি বহন করছেন। এই ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু নিউজ তৈরি করে কিছু লোক আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশের যোগসাজশে আমাদের ভাবমর্যাদাকে নষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে। অথচ 1 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাকে বলতে তার গাড়িতে যারা ছিলেন এবং বলা হচ্ছে যেগুলো কিছুই ছিল না, এবং সেটাই আসলে বাস্তব ছিল। তো এইভাবে আমাদের সে মনে হচ্ছে যে একদল লোক রাজনৈতিকভাবে জামাত ইসলামীকে মোকাবেলা করতে ব্যর্থ হয়। জনতার এই যে বিপুল প্রত্যাশা, বিপুল যে আলহামদুলিল্লাহ আগ্রহ আমাদের দিকে, এই জন্য একের পর এক এই সমস্ত ঘটনাগুলো তারা ঘটাচ্ছেন গিয়ে। নারী কর্মীরা আমাদের কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন, ফিজিক্যালি তাদেরকে ইনসাল্ট করা হচ্ছে, কাজ করতে দেওয়া হচ্ছে না, উল্টো আমাদের উপর নারীদের ব্যাপার বিভিন্ন কথা ছড়ানো হচ্ছে। এবং এই ধরনের সাজানো ঘটনাগুলো অত্যন্ত স্পষ্ট হয়ে যাচ্ছে। একটা ঘটনা ঘটে, এক জায়গা থেকে তারা প্রেস ব্রিফিং করেন, তারপরে গিয়ে তারা আবার নির্বাচন কমিশনে হাজির হন, এগুলো নিয়ে তারা অভিযোগ করেন। মানে এটা রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড। অর্থাৎ এই ধরনের একটা ঘটনা সাজানো হবে, তাৎক্ষণিকভাবে সেটা ব্রিফিং হবে, তারপর সেটা ইসিতে যাবেন অথবা একটা কর্মসূচি দেবেন। অর্থাৎ জামাত ইসলামীকে এবং আমাদের সাথে যে 11 দলীয় যে নির্বাচনী ঐক্য আছেন তাদের সামগ্রিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনকে সামনে রেখে একদল লোক, একটি দল এই কাজগুলো করছেন। আমরা মনে করি যে এটা সুস্থ রাজনীতি নয়, এটা সুস্থ রাজনৈতিক চর্চা নয়। আমাদেরকে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশে নতুন আমরা বাংলাদেশ করতে চাই। এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো দেখতে পাচ্ছি, আমাদের সে মনে হচ্ছে যে প্রশাসনের সাথে বা নির্বাচন কমিশনের সাথে আমরা বলেছি বিভিন্ন সময় যে একদল লোক মনে হচ্ছে যে এই ধরনের কিছু করার তাদের হীন একটা প্রয়াস আছে। আমরা এগুলো থেকে তাকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। জুবাইর ভাই, একটা প্রশ্নটা হচ্ছে রাত্রে ভোট, তার আগে আপনারা এত অভিযোগ করছেন, এত বাধা বিপত্তি পাচ্ছেন, এইটা যদি নির্বাচনের দিনও আপনারা ফেস করেন সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপটা কি হবে বা আপনারা কি? আমরা জনগণকে সাথে নিয়ে এই সব চক্রান্তকে অতীত মোকাবেলা করেছি, এখনো করছি, সামনে করবো ইনশাল্লাহ। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে অবস্থানে ময়দানে থাকবো ইনশাল্লাহ, আমরা মাথা নত করবো না।